প্রায় ১৭ বছর পরে আমার দাদি বাড়িতে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। একবার চিন্তা করুন ১৭ বছর পরে আমি আমার দাদির বাসায় যাচ্ছি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। আর আমাদের গ্রামটা অনেক সুন্দর। এজন্য আপনাদের সবার সঙ্গে আজকে আমাদের গ্রামটা শেয়ার করব। যেহেতু রোজা রেখে গ্রামের বাড়িতে যাচ্ছি, তো জানি না কতটুকু কি পারবো রোজা রেখে ঘোরাফেরা করতে। তো এই যে দেখেন রাস্তার পাশ দিয়ে কলার গাছ আছে, সবুজ সবুজ ধানের মাঠ দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। আর আমাদের গ্রামের রাস্তাটা এত সুন্দর হয়েছে, একদম এই রাস্তাটা কার্পেটের মতো, কোনো রকমের ময়লা আবর্জনা কিচ্ছু নেই, ভীষণ সুন্দর রাস্তা। আগে যখন ছোটবেলায় রাস্তাগুলো দিয়ে যেতাম অনেক কাদা থাকতো রাস্তাগুলোতে, এবড়ো থেবড়ো রাস্তা ছিল। আর এই যে দেখেন প্রথম ব্রিজটাতে আমরা উঠে গেলাম। আমাদের গ্রামে যেতে কিন্তু মোট ৩টা ব্রিজ পার করতে হয়, তো কেবল আমরা একটা ব্রিজ পার করলাম। মেইনলি এই গ্রামে প্রচুর তাল গাছ আছে, প্রচুর তাল গাছ। এখন যদিও বা অনেক তাল গাছ কাটা হয়েছে, কিন্তু তারপরেও প্রচুর তাল গাছ আছে এখনো। আপনারা দেখতেই পাচ্ছেন ইনশাআল্লাহ রাস্তাগুলো এত সুন্দর হয়েছে। গ্রামের রাস্তা এত সুন্দর হবে এটা আমি কল্পনাই করতে পারছি না। আজকের দিনটাতে অনেকটাই একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, খুব একটা রোদ তেমন ছিল না। তো আমরা ভালোভাবে আমাদের গ্রামে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর মনে করছিলাম ছোটবেলার সেই দিনগুলো। আগে এই যে ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি, এই ব্রিজটা দিয়ে যেতে কিন্তু নৌকা পার হতে হতো। বিলের উপর দিয়ে এই ব্রিজটা অনেক লম্বা। আর আগে যখন আমরা যেতাম বিল পার হতে হতো নৌকাতে করে, অনেক ভরপুর পানি থাকতো। আর যদি পানি শুকিয়ে যেত, এখানে একটা বাঁশের ব্রিজ ছিল, সেই ব্রিজের উপর দিয়ে আমাদেরকে ভ্যানে করে যেতে হতো। দেখতে দেখতে আমাদের গ্রামে ঢুকেই পড়লাম, আর দেখছিলাম গ্রামে প্রতিটা বাড়ি ইটের হয়ে গেছে। আমার বাম পাশে এটা হচ্ছে মাদ্রাসা গ্রামের। ছোটবেলায় আমার চাচাতো বোনের সঙ্গে ওইখানে আসতাম। ডান পাশে দেখতে পাচ্ছেন এটা আমার একটা চাচার বাসা। লাল ফুলের গাছ দেখছেন, এটা আমার আব্বুর একটা ফুফাতো বোনের বাসা। এক কথায় রাস্তা দিয়ে যেতে যত বাসা দেখবেন সব আমাদেরই বাপ চাচাদের বাসা। এই যে এটা হচ্ছে আমাদের বাসা। গ্রামে আমরা নতুন বাড়ি করলাম। আমাদের বাসার পেছনে মস্ত বড় একটা দিঘি আছে। এই দিঘিটা আমাদের ৩ শরিকের একসঙ্গে, অনেক বড় দিঘি। যাই হোক, এই পাশে দেখালে ওই পাশটাতে আমি দেখাতে পারছি না। আমাদের বাসার কাজ এখনো হয়নি, কিছুটা বাকি আছে, ইনশাল্লাহ ওটাও হয়ে যাবে। এদিকে দেখেন আমার আব্বু পেঁয়াজ ফেলে রেখে গেছিল, সেটাতে গাছ উঠে গেছে। কোনো কিছু ঠিকভাবে গুছিয়ে রাখতে পারে না আমার আব্বু। তো এই যে এটা হচ্ছে আমাদের ওয়াশরুম হবে, একটা কিচেন আর একটা শোয়ার ঘর। যেহেতু গ্রামে আমরা খুব একটা আসি না, তো এই জন্য একটু ছোট করে বাসা বানানো হয়েছে। আর আমাদের গ্রামটা অনেক ছোট, এজন্য আমাদের আশেপাশে যত বাড়িঘর আছে সব আমাদের বাপ চাচাদেরই। আমাদের বাড়িটা একদম রাস্তার পাশে, রাস্তার সাথে লাগানো, মেন রোডের সঙ্গে লাগানো। গ্রামে যেতেই সবাই চলে আসলো আমাদের সঙ্গে দেখা করতে। এরপরে আমি চলে গিয়েছিলাম আমার দাদির সঙ্গে দেখা করতে, যার বয়স 100+। আমার দাদির কিন্তু 100 বছর পার হয়ে গেছে, 110 কিংবা 15 বছর বয়স হবে। এখন আর দাদি মুভমেন্ট করতে পারে না, মানে চলাফেরা একা একা করতে পারে না। যদি হুইল চেয়ারে করে কোথাও নিয়ে যেতে হয়, তাহলে তাকে হুইল চেয়ারে করে নিয়ে যেতে হয়। কিছুদিন আগে আমার এক বড় আব্বু মারা গেছে, তো এই জন্য আমার দাদি ভীষণভাবে ভেঙে পড়েছে। কাউকে ঠিকভাবে চিনতেও পারছে না, চোখেও ঠিকভাবে দেখতে পাচ্ছে না। তো আল্লাহ আমার দাদিকে ধৈর্য দান করুন। এরপরে চলে আসলাম আমাদের জমিগুলো দেখতে। তো এই যে এখানে আমাদের একটা ভিটার জায়গা আছে। গ্রামে বাড়ি করার জায়গাগুলোকে ভিটা বলা হয়। অনেকগুলো তাল গাছ আছে আমাদের। এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোরের গাছ, বিশাল একটা গাছ। এই গাছটার থেকে আমরা বোর নিয়ে যাই। ওই পাশে দেখেন একটা খেজুরের গাছ আছে, ওইটাতে এবার রস লাগানো হয়েছিল। আবার এই যে কোনাতে তালের গাছ আছে, ওই কোনাতে তালের গাছ আছে। গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। এরপরে চলে আসলাম আমার আরেক দাদির বাসায়। এখানে এসে খুব সুন্দর একটা লাউয়ের গাছ দেখছিলাম। এত সুন্দর লাউয়ের গাছ দেখে খুব ভালো লাগলো। আরেক দাদি বলতে এটা হচ্ছে আব্বুর চাচি, মানে আব্বুর চাচার বাড়ি। এটা বিশাল বাড়ি। এখানে এই যে এখানে আরেকটা বড় আব্বু বাড়ি করেছে। আর সব শেষে এই পুকুরটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এত সুন্দর সবুজ পানি, মাশাআল্লাহ। গ্রামে ঘোরাফেরার পরে আমরা ইফতার করে আমাদের বাসায় আবার চলে এসেছিলাম। তো সবাই ভালো থাকবেন। এই ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।